কয়েকদিন আগে আমি ডিভিস ল্যাবে যে ট্রেডটা নিতে গিয়ে ফেসে গেছিলাম, সেখান থেকে কি করে বের হলাম সেই স্টোরিটাই আজকে আমি শেয়ার করব। আমি বাই করেছিলাম 6,634 টাকায় বেশ কয়েকটা স্টক। বাই করার পরেই মার্কেট কন্টিনিউ নিচে যেতে থাকে। তো আমি এটাই খুঁজে বার করতে চেষ্টা করি যে এরপর কি মার্কেট আরও উপরে যেতে পারে, কখন যাবে। তো সেটার জন্য আমি মার্কেটের এই চার্টটাকে 4 আওয়ার টাইম ফ্রেমে সেট করে দিই। টাইম ফ্রেমে সেট করার পর আমি ক্লিয়ারলি দেখতে পাই মার্কেট এখানে উপরে একটা স্পেসিফিক দামে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে। দেখো এখানে আমি যেই পার্পল বক্সটা ড্র করেছি, এই যে 6,764 প্রাইসটার আশেপাশে গিয়ে বারবার ধাক্কা খাচ্ছে, এখানে গিয়ে ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসছে, আবারও উপরে গিয়ে আবার এখানে ধাক্কা খাচ্ছে, আবারও নিচে চলে আসছে, কন্টিনিউ নিচে আসতে থাকছে। তার মানে এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়েছে। তো আমি এই পার্পল বক্সটা দিয়ে 6,764 থেকে 6,683 এর মধ্যে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে নিই, আর নিচেও সেমভাবে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে নিই। কেন কি দেখো, এই 6,508 দামটার আশেপাশে যখনই মার্কেট আসছে, এই জোনটা একবার করে ধাক্কা খাচ্ছে সাপোর্ট জোনে, কেউ আবার উপরে চলে যাচ্ছে, এখানে উপরে চলে যাচ্ছে, আবার যখন নিচে আসছে 6,508-এর আশেপাশে গিয়েও ধাক্কা খাচ্ছে মার্কেট, আবার উপরে চলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন মার্কেটের এখানে। তো আমি এখানে একটা সাপোর্ট জোন পার্পল বক্স দিয়ে ড্র করে নিলাম। এরপর আমি ওয়েট করতে থাকি আমার বাইং পজিশন থেকে মার্কেট কখন উপরে গিয়ে এই রেজিস্ট্যান্স জোনটাকে 6,683 প্রাইসে টাচ করবে। তো এই কাজটা করার জন্য আমাকে বেশ অনেক দিন ওয়েট করতে হয়েছিল, আর আমি সেই কদিন কোনো ট্রেড নিতে পারিনি। যাই হোক, আমি এখানে একটা ইন্ডিকেটর অন করে নিই, বলিঞ্জার ব্যান্ড। বলিঞ্জার ব্যান্ড আমি অন করেছিলাম কেন কি আমি এইটা বুঝতে চেয়েছিলাম যে 6,680-এর কাছাকাছি মার্কেট যখন আসছে, তখন যদি ক্যান্ডেল এই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডটাকে টাচ করে দেয়, করে আবার নিচে আসতে থাকে, তার মানে আমি ইন্ডিকেশন পেয়ে গেছি এবার মার্কেট ম্যাক্সিমাম হাইতে পৌঁছে গেছে, আর আমাকে এবার সেল করে বেরিয়ে আসতে হবে ট্রেডটা থেকে। ঠিক আছে, এবার আমি এক্সপ্লেন করি আমি কেনার পরে কি হলো। আমি যে পজিশনে বাই করেছিলাম, তারপর তো মার্কেট কন্টিনিউ রেড ক্যান্ডেলস বানিয়ে বানিয়ে নিচে আসছিল, এখানে সাপোর্ট জোনে ধাক্কা খেলো, খেয়ে আবার এখান থেকে বাউন্স করে কন্টিনিউ দেখো গ্রিন ক্যান্ডেলস বানাতে বানাতে উপরে উঠছিল। এখানে কতটা হাইয়েস্ট গেছে, 6,680-র কাছাকাছি দাম যখন গেছিল, তখন আবার মার্কেট এখান থেকে বাউন্স করে নিচে আসতে থাকে। আস্তে আস্তে এখানে দেখো আবার সাপোর্ট জোনের কাছাকাছি যখন 6,520 প্রাইসে এলো, ওখান থেকেই বাউন্স করে উপরে ওঠা স্টার্ট করলো, অ্যান্ড 6,680-কে ও ক্রস করে যায় অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে পুরো টাচ করে নেয়। বাট এই টাইমে ও কিন্তু বলিঞ্জার ব্যান্ডের এই আপার ব্যান্ডটাকে টাচ করেনি। স্টিল আমি স্টকটাকে সেল করে ট্রেডটা থেকে বেরিয়ে আসার ডিসিশন নিয়ে নিই, কেন কি অলরেডি অনেক দিন হয়ে গেছিলো আর আমি ট্রেডটাকে ফেলে রাখতে চাইনি। আমি সামান্য প্রফিট নিয়েই ট্রেডটা থেকে বেরিয়ে আসি, সামথিং 191 টাকা মতো হয়তো আমার প্রফিট ছিল এই ট্রেডটায়। তো আমি প্রফিট নিয়েই ট্রেডটা থেকে বেরিয়েছিলাম, যেটা আমার মেন এম ছিল। আর তোমাদেরও যদি এরকম ইন ফিউচার সিচুয়েশান আসে যে একটা ট্রেডে ফেসে গেছি, কী করে বেরোবো, তো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করেও কিন্তু ট্রেড থেকে বেরিয়ে যাওয়া যায় সেফলি। তো আমি এই আইডিয়াটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। থ্যাংক ইউ।